মামলা করতে এসে বেধড়ক মার খেলেন হিরো আলম। বর্তমানে কেমন যেন জুলুমের এখনো শেষ হয়নি। পূর্বের সরকার মানুষের উপরে যে জুলুম করেছিল, এই জুলুম এখনো রয়েই গেছে। একজন মানুষ স্বাধীনভাবে সে মামলা করতে যাবে, সেখানেও তাকে আঘাতপ্রাপ্ত হতে হবে, তাকে মানুষের কাছে মার খেতে হবে। তাহলে স্বাধীনতা আমরা কোথায় পেয়েছি? কোথায় আমাদের কাছে স্বাধীনতা এসেছে? একজন মানুষকে আমরা ক্রিটিসাইজ করি, তুচ্ছ তাচ্ছিল্য করি। হতে পারে তার চেহারা খারাপ, তবে সে তো আল্লাহর সৃষ্টি। হতে পারে সে অন্যরকমভাবে চলাফেরা করে, অথবা তার কোনো কিছুই, তার কোনো যোগ্যতা নাই, তবে আল্লাহ তাআলার সৃষ্টি তো। আমরা অনেক সময় মানুষকে ক্রিটিসাইজ করি, তুচ্ছ তাচ্ছিল্য করি। অনেক সময় কোনো মানুষের যদি একটু অন্যরকম চেহারা থাকে অথবা একটু খাটো থাকে, তাহলে আমরা ক্রিটিসাইজ করি। আল্লাহ তাআলা এই ব্যাপারে নিষেধ করে দিয়েছেন, এবং যারা এটা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আল্লাহর কাঠগড়ায় তাদেরকে জবাবদিহি করবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন, 26 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 12, 13, 14, 15 নম্বর লাইনগুলোতে সূরা হুজুরাতের 11 নম্বর আয়াত খুলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মানুষকে নিয়ে উপহাস করা, মানুষকে ক্রিটিসাইজ করা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, মানুষের নাম নিয়ে ব্যঙ্গ করা, এগুলো করতে নিষেধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া ইউ হ্যাভ বিলিভার্স, এই বান্দারগণ, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না। এখানে আল্লাহ তাআলা পুরুষদেরকেও বলেছেন, নারীদেরকেও সম্বোধন করে বলে দিয়েছেন, এবং শেষে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওমাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। অবশ্যই এই জালেমরাই কিন্তু মানুষের উপরে এইভাবে অত্যাচার করে, মানুষের উপরে জুলুম করে, এবং যারা জালেম হবে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। জালেমদেরকে আল্লাহ তাআলা কখনো হেদায়েত দেন না। এজন্য অবশ্যই আমরা মানুষকে কখনো ছোট চোখে দেখব না, মানুষকে ক্রিটিসাইজ করব না, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করব না। হিরো আলম সে আগেও কিন্তু মানুষের কাছে মার খেয়েছে, এখনও তাকে মামলা করতে এসে সে মানুষের কাছে আঘাতপ্রাপ্ত হচ্ছে। এর জন্য কিন্তু অবশ্যই আমাদেরকে জবাবদিহি আল্লাহ তাআলার কাছে করতে হবে। বিশেষ করে যার যোগ্যতা যতটুকু আছে সে ততটুকু কাজ করবে, এটাই হচ্ছে নিয়ম। যোগ্যতা অনুযায়ী সে কাজ করবে। তবে আমাদের সমাজের ভিতরে অনেকেই যার যেটার যোগ্য না সে সেটা করতে যায়, এটা কিন্তু ঠিক না। আপনার যোগ্যতা অনুযায়ী আপনি সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করবেন, এবং এই কথা সবসময় মাথায় রাখতে হবে, যাতে করে কোনো মানুষের প্রতি আমাদের অত্যাচার জুলুম না হয়ে যায়। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরেই তার যে গুরু দায়িত্বগুলো যেগুলো ছিল, তার ভিতরে অন্যতম একটি দায়িত্ব ছিল বৈষম্যের লড়াই। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৈষম্যের লড়াই করেছেন। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও জানিয়ে দিয়েছেন বিদায় হজের ভাষণের সময়, আরবের উপরে অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নাই, এবং অনারবের উপরে আরবের কোনো শ্রেষ্ঠত্ব নাই। শ্রেষ্ঠত্ব কার কাছে? এই মানুষের সমতা, এটা অবশ্যই বজায় রাখতে হবে। মানুষদেরকে জান ও মালের নিরাপত্তা দেওয়াই হচ্ছে ইসলামের অন্যতম বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার একেবারে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, 13 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। এখানে আল্লাহ তাআলা কোনো নাম ধরেন নাই, কোনো দেশের নাম বলেন নাই। বাংলাদেশের মানুষ বলেন, পাকিস্তান বলে ডাক দেন নাই, আফগানিস্তান বলে ডাক দেন নাই, তারপরে বিভিন্ন দেশ, সৌদি আরব বলে ডাক দেন নাই। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে মানুষ সকল। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি তোমাদেরকে এক পুরুষ হতে এবং এক নারী হতে সৃষ্টি করেছি। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে আমাদেরকে সকলকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা এখানে সমতার ব্যবস্থা করেছেন, এবং একজন মানুষের জান ও মালের নিরাপত্তার ব্যবস্থা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আমাদেরকে আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন সমতা বজায় রাখতে হবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও জানিয়ে দিয়েছেন যে, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। তবে তোমাদেরকে আমি গোত্র এবং বংশভাবে তোমাদেরকে আলাদা করে দিয়েছি, যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো। এরপর আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত হচ্ছে ওই ব্যক্তি যার অন্তরে আল্লাহর ভয় আছে। সুতরাং সেই হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি। ইসলামে দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ইসলামে সাদা কানায় কোনো পার্থক্য নাই, ইসলামে ধনী গরিবের কোনো পার্থক্য নাই, ইসলামে লম্বা আর খাটোর ভিতরে কোনো পার্থক্য নাই, ইসলামে সম্পদ এবং অসম্পদের ভিতরে কোনো পার্থক্য নাই। ইসলাম দেখে কার অন্তরে আল্লাহর ভয় বেশি আছে। এজন্য আসুন, আগেও যে জুলুম হয়েছে সেই জুলুম যাতে করে নতুন করে না হয়, মানুষের জান ও মালের নিরাপত্তার ব্যবস্থা আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান।